সিএফএ লেভেল ওয়ানে একুইটি একটা ইম্পর্টেন্ট টপিক এবং একটা ভালো ওয়েট একুইটিতে ক্যারি করে। দিস পার্টিকুলার ভিডিওতে আমরা একুইটির ভ্যালুয়েশন রিলেটেড সিএফএ লেভেল ওয়ান থেকে একটা ম্যাথস দেখবো। সো আলটিমেটলি আমরা দেখবো যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেই। তো আমরা যদি equity থেকে প্রবলেমটা দেখি, এখানে বলা হয়েছে যে সাপোজ এবিসি কোম্পানি অ্যানাউন্সেস দ্যাট ইট এক্সপেক্টস সিগনিফিকেন্ট ক্যাশ ফ্লো গ্রোথ over the next 3 years and now plans to increase its recent Canadian dollar 2.4 dividend by 2%. So ultimately এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে currently they pay 2.4 dividend. So 2.4 Canadian dollar করে তারা ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তারা যেহেতু এক্সপেক্ট করছে ক্যাশ ফ্লোটা বাড়বে, সো সো ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স তারা নেক্সট 3 ইয়ার্সে 10% করে ইনক্রিজ করবে। অ্যান্ড 3 বছর পর 10% করে ইনক্রিজ করার পর, ফলোইং 10% গ্রোথ পিরিয়ড, ABC company is expected to grow its annual dividend by a constant 3% indefinitely. So এরপরে 3% রেটে indefinitely গ্রো হবে। তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 8% হয়, তাহলে বেসড অন দিস ডিভাইসড এক্সপেকটেশনস তাদের এক্সপেক্টেড শেয়ার প্রাইসটা কেমন, সেই জিনিসটা আমাদের এখানে সলভ করতে হবে। সো আমরা এখন দেখবো যে এই জিনিসটা কিভাবে আমাদের সলভ করতে হয়। সো লেটস সি। সো ফ্রম দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি যে কারেন্ট ডিভিডেন্ড ইজ 2.4 এবং এইটা 10% করে বাড়বে। সো আমরা 10% করে যদি বাড়ে, তাহলে D1, D2 অ্যান্ড D3 আমরা বের করে ফেলতে পারবো। সো কারেন্টলি 2.4, এটার সাথে আমরা 10% যোগ করব। সো প্লাস 10%, সো 10% 0.24, সেটা যোগ করলে আমাদের আসবে 2.64। দেন প্লাস 10%, আমাদের পরের ডিভিডেন্ডটা হবে 2.904। অ্যান্ড দেন আমাদের থার্ড যেটা হবে সেটা হচ্ছে আহ, আরো 10% এটার সাথে যোগ করব। যোগ করলে আমাদের থার্ডটা হবে 3.1944। D4 আমাদের হবে এখান থেকে 3% রেটে এটা গ্রো করবে ইনডেফিনিটলি, কনস্ট্যান্ট গ্রোথ। সো আলটিমেটলি এটার সাথে আমরা 3% যোগ করব। 3% যোগ করে 3.2908 এটা আমরা পাবো। সো D4 ইজ ইকুয়াল টু 3.29। সো D4 ডিভাইডেড বাই আর মাইনাস ডি, এটা যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে V3, মানে at ইয়ার থ্রিতে আমার ভ্যালুটা পাবো, ভ্যালু অফ দ্য ইকুইটি পাবো। সো 3.9 ডিভাইডেড বাই 8% মাইনাস 3%, মানে 5% দিয়ে ডিভাইড হবে। সো ডিভাইডেড বাই 5% করলে আমরা এটা পেয়ে যাবো 65.8046। সো এই 65.8046 এটা ইয়ার থ্রিতে, বিকজ যেহেতু ওটা D4, যেহেতু D1 ডিভাইডেড বাই আর মাইনাস ডি ইজ V0, তাহলে D4 ডিভাইডেড বাই আর মাইনাস ডি ইজ V3। সো তাহলে থার্ড ইয়ারের জন্য আমাদের টোটাল ক্যাশ ফ্লো হচ্ছে 65.80 প্লাস 3.1944। সো টোটাল 68.999, অথবা আমরা বলতে পারি 69। সো তাহলে এখন আমরা এই তিনটা ক্যাশ ফ্লো, D1, D2 এবং D69 ডি ইয়ার থ্রিতে, এই তিনটাকে আমরা ডিসকাউন্টিং করব। সো আলটিমেটলি আমাদের 2.64 ডিভাইডেড বাই 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 1 প্লাস 2.64 divided by 1 plus 0.08 to the power 2 plus 69 divided by 1 plus 0.08 to the power 3. So 2.64 divided by 1.08, এটা করলে আমরা পাবো 2.444, এটাকে আমি 1 স্টোর করলাম। সেকেন্ডটা হচ্ছে 1.08 স্কোয়ার, এটাকে রিসিপ্রোকাল করে আমি 2.64 দিয়ে গুণ করলাম, which is 2.3945 store 2, and finally 1.08 to the power 3, এটাকে রিসিপ্রোকাল করে মাল্টিপ্লাই করলাম 69 দিয়ে, তাহলে 54.7744 স্টোর 3। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 59.61, which is the value of the equity, and that is the answer, এটা আপনার জানতে চাওয়া হয়েছে। সো
ওয়ান্স আই ক্যালকুলেট দিস ক্যাশ ফ্লো, আমরা এটা ম্যানুয়ালি একদম ক্যালকুলেট করে করে করলাম। এটাকে আমি ফাংশন ইউজ করে ক্যাশ ফ্লো থেকেও করতে পারি। যেমন আমার ক্যালকুলেটারে সিএফ সেকেন্ড ক্লিয়ার, এটা করলে আমার ক্যাশ ফ্লোটা ক্লিয়ার হয়ে যাবে। ইউ ক্যান সি দ্য ডিসপ্লেতে সিএফ জিরো ইকুয়ালস টু জিরো। আমার সিএফ জিরো দরকার নাই, আমার দরকার সিএফ ওয়ান। ডাউন অ্যারো দিব সিও ওয়ান, হুইচ ইজ 2.64, এন্টার দিতে হবে। তারপর ডাউন অ্যারো ফ্রিকোয়েন্সি ওয়ান, 2.64 একবারই হয়েছে। তারপর ডাউন অ্যারো সিও টু, হুইচ ইজ 2 পয়েন্ট, পরেরটা আমাদের 2.90 ছিল আই থিঙ্ক, 2.90। সো 2.90 ডিভাইডেড বাই, সো আলটিমেটলি পরেরটা আমাদের সিএফ সিও টু তে 2.90 এন্টার, তারপরে সিও থ্রি তে 69 এন্টার। এই যে ক্যাশ ফ্লো গুলো আমরা বসিয়ে দিলাম, সিও ওয়ানে 2.64, সিও টু তে 2.90, অ্যান্ড সিও থ্রি তে 69। দেন আমি এনপিভি প্রেস করব। এখানে আই সমান জিজ্ঞেস করেছে, আই ইজ দি ইন্টারেস্ট রেট। আমার এখানে 8% ডিসকাউন্টিং করছি, 8 টাইপ করে এন্টার। ডাউন অ্যারো এনপিভি ক্যালকুলেট করলে 59.70 হবে। ওখানে আমি ক্যাশ ফ্লোতে একটু ভুল করেছিলাম, যে কারণে এটা 59.61 এসেছিল, কারণ আমার 2.90 হওয়া উচিত ছিল, আমি 2.64 ডাবল দিয়ে দিয়েছিলাম, একটা ভুল হয়েছিল ওখানে। সো আলটিমেটলি ইট ইস 2.90। So 2.64 discounting 1.08 to the power 1, 2.90 divided by 1.08 square plus 69 divided by 1.08 to the power 3. So result হবে 59.70. সো 59.70, দ্যাট ইজ দি আনসার। আমাকে জিজ্ঞেস করা হয়েছে রিভাইস এক্সপেকটেশন অনুযায়ী যে আমার 2.64 10% গ্রো করবে ফর 3 ইয়ার্স, অ্যান্ড দেন ফাইনালি 3% ফর এভার গ্রো করবে। সো এরকম একটা টু স্টেপ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল কোয়েশ্চেন। সো এরকম কোয়েশ্চেন আমরা এভাবে সলভ করবো। উইল ফাইন্ড দ্য ক্যাশ ফ্লো ফার্স্ট, দেন ক্যাশ ফ্লোতে আমরা বসিয়ে দিব, দেন খুব ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা এই ভিডিওতে একুইটি থেকে একটা প্রবলেম সলভ করলাম। সো একুইটি প্রবলেম গুলো, যেগুলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করে যে ভ্যালুয়েশনটা, সেটা আমরা দেখলাম। সো আমরা আলটিমেটলি ভেরি ইজিলি আমরা ইকুইটি কোয়েশ্চেন গুলো সলভ করতে পারি যদি আমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকে এবং ফর্মুলাটা মনে থাকে। যে কারণে যখন আমরা ইকুইটি পড়বো বা এনইসিএফ এ টপিক পড়বো, সো আমরা একটু ফর্মুলা গুলো পড়ার সময় একটু লিখে লিখে প্র্যাকটিস করবো, সো দ্যাট আমাদের এটা মনে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।